এদিকে ভোটে ভরাডুবির পর থেকে যে ছবিটা বারবার সামনে আসছে তা হলো দলের অন্দরেই বারবার চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূলের কর্মসমিতির বৈঠকে কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কুণাল ঘোষের চ্যালেঞ্জের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে অতি দ্রুত সংগঠনের কয়েকটি বিষয়ে পদক্ষেপের দাবি জানান কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি এই মুহূর্তে মানতে রাজি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র বাদানুবাদ, এমনটাই তৃণমূল সূত্রে খবর। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় সম্পর্কে এর আগেই তীব্র সমালোচনা করেছিলেন কুণাল ঘোষ, আর কুণাল ঘোষের সমালোচনা নিয়েই আপত্তি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুমিত রায়ের মতন লোকেরা এই পার্টির 12টা বাজিয়ে দিয়েছে। কুণাল ঘোষের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুমিতই চেষ্টা করেছিল যাতে আমি টিকিট না পাই। পুলিশের স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে নিশানা কুণাল ঘোষের। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনুক যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারির ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি।